আজকে আমরা গণিত প্রভাব বইয়ের অষ্টম শ্রেণীর লসাগু করব। ঠিক আছে ছাত্ররা? তো লসাগু কি এর আগেও আমরা করেছি। তার পুরো নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক কোনগুলি হয়? ধরো এখানে আমি তিনটে সংখ্যা নিয়েছি, 6, 8, 10। তো 6-এর গুণিতক 6 নিজে, অর্থাৎ 6কে কোনো নাম্বার দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেগুলি হলো গুণিতক। তো 6-এর অসংখ্য গুণিতক পাওয়া যেতে পারে, আপ টু ইনফিনাইট নাম্বার। যত নাম্বার দিয়ে গুণ করতে থাকবো নতুন নাম্বার পাবো। তো আমি এখানে 132 পর্যন্ত ওর গুণিতকগুলি লিখেছি। 8-এর গুণিতকগুলি লিখেছি 136 পর্যন্ত, আর 10-এর গুণিতকগুলি লিখেছি 150 পর্যন্ত। ঠিক আছে, দেখো এখানে প্রথম যে সংখ্যাটা কমন পেয়েছি তিনটে গুণিতকগুলির মধ্যে, একটা হচ্ছে 120, 120, 120। ঠিক আছে, প্রথম মিল পেয়েছি আমরা 120-তে। এরপর হয়তো আরও আগালে আরও মিল পাবো, কিন্তু এর আগে কোনো সংখ্যাতে আমরা কমন পাইনি। তাহলে প্রথম অর্থাৎ লঘিষ্ঠ মানে কি ছোট, সব থেকে ছোটো কমন গুণিতক হলো 120, 6, 8 ও 10। এবং সেই 120কেই আমরা বলবো লসাগু। তিনটে বা দুটো সংখ্যা বা চারটে সংখ্যার লসাগু হলো প্রথম কমন যে গুণিতকটা আমরা পাবো, লঘিষ্ঠ সব থেকে ছোটো গুণিতকটা আমরা পাচ্ছি। তো আমি এখানে দুটো পদ্ধতি দেখিয়েছি লসাগু বার করার। প্রথম পদ্ধতি হলো এই যে উৎপাদকের বিশ্লেষণ। 6, 8, 10 তিনটেই জোড় সংখ্যা, তো তিনটেই 2 দিয়ে ভাগ যাবে, তাই জন্য 2 দিয়ে ভাগ করে আমরা 3 পেলাম, 4 পেলাম, 5 পেলাম। এই তিনটেই মৌলিক সংখ্যা, এগুলি 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে বিভাজিত হবে না। তো তাহলে এর লসাগু হবে এই যে এইগুলো পেলাম আমরা উৎপাদকগুলি, সেগুলো গুণফলই হলো আমার লসাগু। দ্বিতীয় পদ্ধতি হলো 6, 8, 10। 6 মানে হচ্ছে 3 × 2, 8 মানে 2 × 2 × 2, আর 10 মানে 5 × 2। তো এদের কমন যে উৎপাদক সেটা হলো 2, আর বাকি মৌলিক উৎপাদকগুলো হলো 3, 2, 2, 5। তো লসাগু কীভাবে বার করবো? সাধারণ উৎপাদক অর্থাৎ কমন যে 2 এসছে সেটা ইন্টু মৌলিক উৎপাদকগুলি গুণফল। তাহলে 2 সাধারণ উৎপাদক, আর বাকিটা হলো 3 × 2 × 2 × 5, টোটাল হচ্ছে 120। এইভাবে এগুলো তো পদ্ধতি হলো। কি আমরা লসাগু কেন বার করব? এই 6, 8, 10 এই তিনটি সংখ্যার আমি দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম, তো এইগুলো দিয়েই দেখাচ্ছি। ধরো এরকম একটি রাস্তা গেছে, যার রাস্তার দুই পাশে 3 রকম সাইন দেওয়া আছে, রোড সাইন যে দেওয়া থাকে। তো ধরো যে সামনে রোড পাম্প আছে, সেটা দেওয়া আছে ট্রায়াঙ্গেল ফর্মে 6 মিটার ছাড়া ছাড়া। ঠিক আছে, এরপর এই দিকে আছে ধরো এরকম একটা চৌকো বক্সে দেওয়া আছে যে দুর্ঘটনা প্রবণ এলাকা, সেটা দেওয়া আছে 8 মিটার ছাড়া ছাড়া। এটা কত মিটার ছাড়া ছাড়া? 8 মিটার। এটা কত মিটার ছাড়া ছাড়া? 6 মিটার। আর শুরু থেকে, রাস্তার শুরু থেকে, কোনো একটা শুরু থেকে, এবং আর একটা গোল সাইন দেওয়া আছে, যাতে দেওয়া আছে সামনে স্কুল আছে, সেটা কত মিটার ছাড়া ছাড়া? 10 মিটার ছাড়া ছাড়া। তো বলা হচ্ছে যে এই তিনটে সাইন, যেটা 6 মিটার ছাড়া আছে, এটা 8 মিটার ছাড়া, এটা 10 মিটার ছাড়া ছাড়া দেওয়া আছে। তো এই তিনটে সাইন কোথায় গিয়ে প্রথম একই জায়গায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে না, ওই 120 মিটারে গিয়ে আমরা প্রথম পাবো, যেখানে একটা রেখাতেই আমরা এই ট্রায়াঙ্গুলার আর এই রেক্ট্যাঙ্গুলার আর এই সার্কুলার তিনটে সাইন একটা লাইনে পাবো। সেটা কোথায় না, এখান থেকে স্টার্ট হয়েছিল 120 মিটারে গিয়ে আমরা পাবো। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার লসাগুর প্রয়োগ। এরপর তোমরা গণিত প্রভাব বই থেকে উদাহরণগুলো করতে থাকো। আমি শুধু সাধারণ
পদ্ধতিটা এবং লসাগু কাকে বলে, কেন আমরা বার করি সেটা বলে দিলাম। দেখো, গণিত প্রভাব বই থেকে আমি দুটো উদাহরণ করেছি। এখানে এগুলো হলো সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা, এগুলো লসাগু বার করে দেখিয়েছি। দেখো, প্রত্যেকটাই 2xyz দিয়ে ভাগ করা যায়, তো আমি এটা দিয়ে ভাগ করেছি। এখানে 2y পেয়েছি, এখানে 3z, আর এটা 5x পেয়েছি। তো এই চারটে উৎপাদককে গুণ করে হচ্ছে আমার 16x² y² z²। x² কী করে হলো? দেখো, এখানে x আছে, এখানে x আছে, আর যখন আমরা একটা জিনিস দিয়ে এরকম করে গুণ করি তখন এর পাওয়ার 1 ছিল, পাওয়ার 1 ছিল, তো x⁻², 1 + 1 হয়ে যায়। ঠিক আছে, একইভাবে এখানে y আছে, এখানে y আছে, y² হয়ে গেছে, এখানে z আছে, এখানে z আছে, z² হয়ে গেছে। আবার এখানের উদাহরণটা দেখো, প্রতিটাই 3a দিয়ে ভাগ যাচ্ছে, আমি 3a দিয়ে ভাগ করেছি। এখানে b 3ac 4ac²। আবার এখানে b একটা মৌলিক হয়ে গেছে, বিকে b এবং 1 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, কিন্তু এই দুটোকে ভাগ করা যাচ্ছে ac দিয়ে। তাই আমি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যে কোনো দুটো নাম্বারকেই ভাগ গেলে আমরা আরেকবার ভাগ দিতে পারি। তাহলে দেখো, ac দিয়ে ভাগ করেছি, এটা b, এটা 3, আর এটা 4c হচ্ছে। এবার এই মৌলিক উৎপাদকগুলোকে নিয়ে গুণ করে আমি এইটা পেয়েছি 36a² c² b।